মর্নিং ডলু, ওঠো বাবা, অনলাইন ক্লাস আছে। ওঠো, আজ থেকে অনলাইন ক্লাস। গুড মর্নিং। ওঠো, 6:30 বাজে, 7টা থেকে ক্লাস তো। চলো জলদি জলদি উঠে পড়ো, জলদি 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 উঠে পড়ো। তারপরে আবার ক্লাস আছে, তারপর আবার ক্লাস আছে, আবার ক্লাস আছে। চলো। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হলো সোমবার, সপ্তাহের প্রথম দিন, আর আজ থেকে শুরু হয়ে গেল ডলুর অনলাইন ক্লাস। কারণ ওদের স্কুলের ইলেকশনের জন্য ছুটি দিয়ে দিয়েছে, মানে ছোট বাচ্চাদের যেসব জুনিয়র ক্লাসগুলো আছে, তো আজ থেকে অনলাইন ক্লাস। আর এই অনলাইন ক্লাস আমার সিরিয়াসলি বলছি একদম ভালো লাগে না, কারণ জাস্ট 2-3টে দিন স্কুলটা স্টার্ট হয়েছে আর এর মধ্যেই অনলাইন ক্লাসটা দিয়ে দিল। মানে নতুন ম্যামের সাথে ঠিকমতো ইন্টারাকশনই হলো না। তো যাই হোক, এখন দেখো সকাল সকাল উঠে পড়েছি, আর আমি আর ডলু শুয়েছিলাম এই ঘরে। আর সকাল থেকেই যা গরম, বাপরে বাপ, মানে কি রোদ সকাল থেকেই। তো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো এখানে ডলু অনলাইন ক্লাসের জন্য বসে গেছে। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আজকে হলো সপ্তাহের প্রথম দিন, সোমবার। ডলু তো ক্লাস করতে বসে গেছে, বাজে এখন 7:05। আর আজকে তো নীল ষষ্ঠী, তো আমার আর মায়ের তো নীল ষষ্ঠী উপোস আছে। দেখাই যাক, গিয়ে জল ঢালবো নাকি বাড়িতে জল ঢালবো এখনও কিছু জানি না। আগে ডলুর ক্লাসটা হয়ে যাক, ও 10টা পর্যন্ত ক্লাস আছে। তো এখন চা বসাবো, ঠিক আছে? তো চলো, আর এই সারাটা দিন কী কী করছি দেখতে থাকো। আমি স্ক্রিনটা শেয়ার করছি, প্রত্যেকটা স্ক্রিন থেকে কেউ মিউটটা অন করবে না। তোমরা কিন্তু পেজ নাম্বার 11 ও TWR ডেটটা লিখবে, ওকে? ছবি নামটা TWR ডেটটা সবাই লিখেছো। তো ডলুর অনলাইন ক্লাস কমপ্লিট হয়ে গেছে, বাজে এখন 10:15। আর বাইরে দেখেছো কি রোদ্দুর, বাপরে বাপ। তো এখন যাচ্ছি আমি আর সৌরভ পিক আপে। তো চলে এসেছি কাজীপাড়ায়। এটা আমাদের গতকাল রাতে করার কথা ছিল, কিন্তু ওনার পেরেন্টসটা বারণ করেছিল বলে আমরা যাইনি। কারণ এই এত সকালবেলায় না বাচ্চাকে নিয়ে আসতে খুব অসুবিধা হয়। তো এই দেখো চলে এসেছে ছোট্ট মিশুকা, আর এটা অ্যালেক্সা, দেখতেই পাচ্ছ। তো ওদেরকে রেখে চলে এলাম হচ্ছে বাজারে, কারণ গতকাল রাতে শুধু টুকটাক জিনিসগুলো কিনতে পেরেছিলাম। আর আজকে সকালবেলা এসে মিষ্টি, ফুল, তারপরে আম, যে যে জিনিসগুলো লাগে সেইগুলো নিয়ে নিয়েছি। এই দেখো আজকে আমাদের বাড়িতে একটা ডগ এসছে, ঠিক আছে? ওর নাম হচ্ছে লাড্ডু, ওর বয়স হচ্ছে 6 মাস। এবার ও মানে আমাদের বাড়িতে যখন, মানে আমাদের ক্রেশে যখন সবাই থাকে, তা আমরাই সব কিছু প্রোভাইড করি। মানে সেই ননভেজ থেকে শুরু করে ভেজ বা সবজি, যাদের খাবার পছন্দ সব কিছুই আমরা প্রোভাইড করি, ঠিক আছে? তো আজকে ও এসেছে, তো 3টে ব্যাগ গুছিয়ে নিয়ে এসছে, ঠিক আছে? তোমাদেরকে আমি সেটা দেখাবো। এবারে ও কী কী এনেছে ওর ব্যাগে, মানে মনে হচ্ছে যেন জামাই ষষ্ঠীতে জামাই এসেছে বাড়িতে। তো শুধু দেখো, তোমাদেরকে আমি এক এক করে দেখাচ্ছি। আর এই দেখো, ওর নাম হচ্ছে লাড্ডু, ওর ফার্স্ট টাইম ভিজিট ফ্রেশ, ঠিক আছে? আমি তোমাদেরকে দেখাই, দাঁড়াও। টোটাল এরকম 3টে ব্যাগ এসছে। তার মধ্যে একটা ব্যাগে ছিল হচ্ছে ওর চিকেন, যেটা ওর বাড়ির পেরেন্টসকে বারবার বলেছিলাম যে আমরা সব কিছুই প্রোভাইড করবো। তো যাই হোক, এইটাতে আছে হচ্ছে ওর খেলনার একটা ব্যাগ, ঠিক আছে? এটাতে খেলনা, এই যে ঝোলাটা দেখছো, এই ঝোলার মধ্যে ওর চিকেন, তারপরে আর কি ছিল, চিকেন, টক দই, মানে ও থাকবে যে 6টা দিন, এই 6টা দিনের টক দই, 6টা দিনের চিকেন, ঠিক আছে? এগুলো তো আমরাই বেসিক্যালি প্রোভাইড করি, আমরা কারোর কাছ থেকে এসব নিই না। যাই হোক, এখানে দেখো এই যে এক গাদা ওকে ট্রিট পাঠিয়েছে, যেটা ডগদের জন্য ভীষণ হার্মফুল। এখন বুঝতে পারছে না, ইন ফিউচারে যখন কিডনিটা এফেক্ট করবে তখন হয়তো পেরেন্টসরা বুঝতে পারবে। আমরা আগে থেকে অ্যাভয়েড করে দেওয়ার চেষ্টা করি, বাট কেউ শোনে না। যাই হোক, এখানে তারপরে এইসব খেলা, তারপরে ওর মানে সব জিনিসপত্র পাঠিয়ে দিয়েছে। যাই হোক, এই যে সব ট্রিট, মানে এটা পেডিগ্রি চিউ স্টিক্স, এগুলো খাওয়া একদম উচিত না। একটু মাঝে মাঝে একটু বোন খেলো, ইটস ওকে, বাট এই ট্রিটসগুলো ডগদের জন্য ভীষণ হার্মফুল। ওই গেল। এইবার এই ঝোলাটাতে কি আছে বললাম। এইবার দেখো কি পাঠিয়েছে ওর জন্য, টিস্যু, মানে এটাতে পটি তোলার জন্য। আমাদের কাছে 5খানা ট্রে আছে, আমি ওনাদেরকে বলেছিলাম, ঠিক আছে? যাই হোক, হোয়াট এভার। ওর খাওয়ার কলা, হ্যাঁ,
আর এটাতে কি আছে আমি সত্যি কথা এখনো খুলে দেখিনি, আমি জাস্ট জানি না। বাটার না, বাটারের কৌটোতে আছে। ও আচ্ছা আচ্ছা, কড়াইশুঁটি আছে, ফ্রোজেন কড়াইশুঁটি। এখানে একটা টাওয়েল আছে। এখানে ও যে ডিম খাবে সেই ডিমটাও পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। অ্যালেক্সা 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 এটার ব্যাগ, এই লাড্ডু এখানে বসো। এখানে দেখো আছে হচ্ছে বরবটি আর বিনস আছে, এটা একটা এটা পাঠিয়ে দিয়েছে। এখানে পাঠিয়েছে ওর জন্য পেঁপে আর কুমড়ো, দেখতেই পাচ্ছ। আর এখানে ওর জন্য বিশাল বড় একটা পাকা পেঁপে পাঠিয়ে দিয়েছে, ঠিক আছে। হ্যাঁ, আর এখানে আছে হচ্ছে, এখানে আছে শশা, তারপরে মানে ও যা যা ফ্রুটস খায় আর কি। শশা আছে আর অ্যাপেল আছে, শশা আর আপেল আছে এটাতে, ঠিক আছে। এখানে একটা বড় সাইজের লাউ আছে, এখানে গাজর আছে, আর এখানে ওর রয়্যাল ক্যানিন আছে, এখানে ওর ডগের বিস্কিট আছে, মুসুরির ডাল, আর এখানে একটা চিরুনি। ব্যাগ খালি, কি বলবো বলো, কিছু বলার নেই। মানে আমাদের দেশে যখন কেউ আসে আমরা সব প্রোভাইড করি, তো ওকে একদম গুছিয়ে গুছিয়ে পাঠিয়েছে। জামাই ষষ্ঠীতে জামাইকে পাঠিয়েছে মেয়ের বাড়িতে, মানে যেন ছেলের কোনো রকম ত্রুটি না হয়। এখন আমরা জল ঢালবো, হ্যাঁ ডলুও জল ঢালবে। ডলু আজকে আমাদের সাথে খাওয়া দাওয়া করবে। আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। নীল ষষ্ঠী না, শিবরাত্রিতে। তো চলো, এই দেখো এখানে আছে হচ্ছে কাঁটা ফল, তারপরে দুটো ফুলটা পেলাম না, আপেল, শশা, বাতি, তারপরে বেল, জোড়া আম, আকন্দ মালা, বেলপাতা, এখানে আছে দুধ। চলো এখন আগে চটপট করে জলটা ঢেলে নিই। তো পুজো কমপ্লিট করে এখন হচ্ছে সাবু খাওয়ার পালা। তো আজকে মা, আমি, ডলু সবাই মিলে এখানে সাবু খাবো। আর সৌরভ জাস্ট একটু আলু ভাজা দিয়ে আর বাটার দিয়ে ভাত খেয়ে নিয়েছে, কারণ ও সাবুটা একদমই খেতে পারে না। আমিও সাবুটা একদম খেতে পারি না, কারণ বাবা মারা যাওয়ার সময় এত সাবু খেয়েছি, তারপরে একটা বছর একাদশী করার পর এত সাবু খেয়েছি। আর এই এত মিষ্টি হয় না, এই দই, তারপরে কলা, চিনি, অনেকে নারকেল কোড়া দিয়ে খায়, কিন্তু আমি কোনোদিনও নারকেল কোড়াটা খাইনি। আর আমার নারকেল কোড়াটা খেতে কীরকম একটা লাগে, ওই জন্য আমি মাকে বলি একদম নারকেল কোড়া দেবে না। আর এই দেখো যেরকম মিষ্টি পেয়েছি দোকানে শ্রীকৃষ্ণ থেকে আর সুন্দরী সুইটস থেকে মিলিয়ে মিশিয়ে নিয়ে এসেছি ডলুর জন্য, আমাদের জন্য। তো অল্প করে খাবো, কারণ আমার এই এত মিষ্টিটা খেলে না ভীষণ গা গোলায়। তো তোমরা আজকে দুপুরবেলা কী খেলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, বা রাতে কি খাবে। আমি তো এই খেয়ে নিলে, মানে সাবু খেলে পেটটা এত ভার হয়ে যায়, রাতেও আর কিছু খেতে ইচ্ছা করে না, মানে রাত অবধি খিদেই থাকে না। এই কলা বেশি দেবে না, আর না আর না, আমাকে একদম অল্প, এটা ডলুকে দাও। একটু কলাগুলো দিয়ে খাক। ডলু আজকে ভাত না খেয়ে আমাদের সাথে সাবু মাখা খাচ্ছে, আর তোর দিদা এর ফাঁকে আমাকে ঢেলেই যাচ্ছে। আমি অত খাবোই না, আমি খাবোই না অত, তুমি দিলেই হলো। তো কষ্ট হবে না তো, খেয়ে পেট ভরবে, কষ্ট হবে না। তুই ভাত খেতে পারবি না, সেই কালকে ভাত খেতে পারবি, কালকেই ভাত খাবো, অসুবিধা হবে না তো? না হ্যাঁ, মনটা ভাত ভাত করবে না তো? না ডলু কেটে, ওটা তো কাঁঠালি কলা, ডলু খায় না খুব একটা। এই দেখো এখন আমরা এসিতে বসে আছি, মা, আমি আর ডলু আজকে খাচ্ছি হচ্ছে সাবু মাখা। দেখ খেয়ে দেখ কেমন, একটা মিষ্টি দেবো। আর ডলুর জন্য এই মিষ্টিগুলো, আর আমার আর মায়ের জন্য রসগোল্লা আর সন্দেশ। স্পুন নাও, স্পুন নেবে না? হ্যাঁ, কেমন দেখ, কেমন কেমন ডলু? টেস্টি টেস্টি। পুরা একটা রবীন্দ্র নৃত্য জুয়েলারি এসেছে, সেটা কেন সেটা তোমাদেরকে আমি পরে বলবো। খুব সুন্দর এসছে, এটা মিশো থেকে অর্ডার দিয়েছিলাম, ডলুর ডান্স টিচার বলেছিল। খুব সুন্দর এসেছে, ভীষণ সুন্দর। এটা ডলুর নয়, এটা আমার, এটা আমার। এটা আমার, নো, তোমার ইটস
মাইন, এটা টিকলি, এটা কোমরের বেল্ট, আর এটা হচ্ছে হাতের দুটো বাঁধার, এখানে আছে ইয়াররিং, এটা হচ্ছে মাথার মুকুটটা, এটা হচ্ছে গলার হার। ভীষণ সুন্দর এসছে মেটেরিয়ালটা, 371 মাত্র দাম নিল, খুব সুন্দর এসছে। তো বন্ধুরা, গতকালকে তোমাদের সাথে আর কোনো রকম ভিডিও শেয়ার করিনি, কারণ দুপুরবেলায় যখন সাবু খেলাম তখনই তোমাদেরকে বললাম যে ডিনারে খাওয়ার মতো সেরকম কিছুই নেই, মানে আর কিছু খাবো না, আর সত্যি আর কিছু খাইনি। ডলু শুধু একটুখানি ম্যাগি খেয়েছিল, ব্যাস হয়ে গেছে। আর এই দেখো মঙ্গলবার সকালবেলায়, আর এই দেখো এই যে বিকেলটা এসছে, ও অনেক ছোট থেকে আমাদের কাছে আসছে, সেই 2016 সাল থেকে। ও থাকে কোথায় জানো, সেই কসবার ওখানে। তো ও আজকে এসেছে, মানে অ্যাক্রোপলিস মলের ওখানে ও থাকে। তো এখন আমাদের সাথে 7 ডেজ মতো থাকবে, সকাল সকাল চলে এসেছে। ছোটোবেলায় ববের সাথে ভীষণ বন্ধুত্ব ছিল, আর এখন ওর বয়স অলমোস্ট 13 ইয়ার্স। একদম ভালো আছে, সুস্থ আছে। ওরা সবসময় ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সব থেকে বড় কথা। আর আজকে আমি আর সৌরভ যাব হচ্ছে শপিং করতে, কারণ লাস্ট মিনিট শপিং। পয়লা বৈশাখে এবার আমাদের কিচ্ছু কেনাকাটি করা হয়নি, কারণ একদম টাইম পাইনি। সবার পিক আপ ড্রপ, আর এতগুলো ছানাপোনা ছিল। গতকাল বিকালেই যাওয়ার কথা ছিল, কিন্তু এই সাবু খাওয়ার পর পেটটা এত ভারী লাগছিল, আর আমি কিচ্ছু করতে পারিনি। আর ডলুর আজকে পড়াও অফ আছে। আর এই দেখো সব রান্নাবান্না মানে বাচ্চাগুলোর কমপ্লিট করে, আর আজকে যেহেতু মঙ্গলবার সেই জন্য আজকে আমাদেরও নিরামিষ, ওই একদম গোবিন্দভোগ চাল, আলু সেদ্ধ, আলু ভাজা, এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। আমাদের কাউন্সিলরের থেকে এই দেখো মিষ্টি প্রত্যেক বছর দিয়ে যায়, যে কোনো ছোটোখাটো অনুষ্ঠানে, 25শে বৈশাখ, এইটা সেটা সবেতেই দিয়ে যায়। বাবা রে কি রোদ! এই মা বাবা সানগ্লাসটা পরে আসতে ভুলে গেলাম। ওরে বাপরে কি রোদ বাইরে! ওরে বাপরে, মানে বোঝাই যাচ্ছে যে আগামীকাল পয়লা বৈশাখ। কি রোদ না, কি রোদ! মজা হি মজা। রোদে আমরা যাচ্ছি শপিং করতে, পয়লা বৈশাখে শপিং করতে। চলো রিক্সা দেখো আগে। এইটাতে স্কেটিং, এই যে পেট পার্ক। এখানে নিয়ে ডগ আসা যাবে। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বিশালে। তো দেখাই যাক বিশালে কি পাই। এখান থেকে ডলুর জন্য বেশ কিছু টি শার্ট, তারপরে যে লেগিংসগুলো হয় ওইগুলো, তারপরে কেপ্রি, ওগুলো সব কিনবো। যদি এখানে না পাই তখন বাজার কলকাতা যাব, কিন্তু বিশালে যদি একটু জিনিস দেখে কেনা যায় না, এখানে কোয়ালিটিগুলো ভীষণ ভালো থাকে। মানে আমি অনেকবার, ডলু যখন ছোট ছিল, একদম ছোট ছিল, তখন ওর জন্য এখান থেকে অনেক রকম জিনিস কিনতাম। খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যেত, এখনও পাওয়া যায় আমাদের বাগেরটি বিশালটায়, কিন্তু যদি একটু দেখে কিনতে পারো তাহলে পরে খুব ভালো হয়। এই দেখো জিন্সের প্যান্টটা মানে এত সুন্দর, এত কমফোর্টেবল ছিল, তো এইটা নিলাম। আর এখান থেকে বেশ কিছু টিজ নিয়েছি ওর, কারণ পরতে যেতে লাগে। তো এখানে কালারগুলো জাস্ট অসাধারণ ছিল, মানে 120 টাকা, 199, 149 এরকম দামের সব ছিল। খুব সুন্দর সুন্দর কালেকশন আমাদের এখানে, কিন্তু ওই যে একটু দেখে নিতে হবে। বা বড়দের কুর্তিরও কালেকশন ভীষণ সুন্দর, কিন্তু আমি কোনোদিনও কিনিনি। আমি বাজার কলকাতা বা আমি রিলায়েন্স ট্রেন্ডস, ম্যাক্স থেকেই মোস্ট অফ দ্য টাইম কিনি। তো এখান থেকে এইসব জিনিসগুলো নিয়ে নিলাম, তারপরে চলে এলাম ওপরে। আর বিশালে সব থেকে আমার ভালো লাগে দেখো পাপোশগুলো এত সুন্দর। আর পয়লা বৈশাখে এগুলো না কিনলে হয় বলো? এগুলো 99, 39, 19 রুপিসে এত সুন্দর সুন্দর জিনিসগুলো পাওয়া যায় না। তোমরা যারা কেনাকাটি করো তারা জানবে, যারা কেনোনি তারা একবার পারচেস করে দেখো, ভীষণ ভালো, প্রত্যেকটা জিনিস ভীষণ ভালো থাকে। কিন্তু একটু দেখে শুনে যদি একটু মানে বেছে নিতে পারো। আর এই একটাই কারণে আমরা সকালবেলায় এসেছি, যাতে ভিড়টা একটু কম থাকবে, কারণ দুপুরবেলার পর থেকে ভিড়টা খুব বেশি থাকে। তখন ওদের এত লাইন হয়ে যায়, ওরা একটার পর একটা কাউন্টার বন্ধ করে দেয়, তো ওই জন্য তখন ভীষণ পাজল লাগে। তো এখান থেকে আমি বেশ কিছু পাপোশ নিয়ে নিলাম, কারণ আমাদের ঘরে তো জানোই ডগি আছে, তো ওরা সব টয়লেট করে ভিজিয়ে ফেলে, ওই জন্য একটার পর একটা কেচে তখন করা যাবে। আর এখান থেকে একটা অ্যাপ্রন নিয়ে নিলাম, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। জল জল ম্যাগি। তো দেখো সব কিছু কেনাকাটি করা হয়ে গেছে। আর এখান থেকে দেখো এই প্লেটগুলো দেখছিলাম, কি সুন্দর সুন্দর কালারগুলো এসছে। এগুলো 79 করে, 99 করে, খুব সুন্দর সুন্দর। কিন্তু এখন কিছু নিলাম না, এগুলো সব পুজোয় কিনবো। তো জাস্ট এমনি দেখছিলাম, কারণ আমার এই ধরনের প্লেট অলরেডি দুটো আছে। আর দেখো রুম ডেকোরেশন করার জন্য এই ফ্লাওয়ার পটগুলো দেখো, এগুলো 299, 199 করে মানে ছিল।
খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর। কারোর বাড়িতে যদি এগুলো বেশ ডেকোরেট করলে দেখতে খুব সুন্দর লাগবে। তো আমি এগুলো দেখে গেলাম, এর পরের বার যখন আসবো তখন নিয়ে আসবো। তো বিশালে কেনাকাটি কমপ্লিট করে চলে এলাম বাগুইয়াটিতে। এখান থেকে বেডশিট কিনলাম, তো ওটা তোমাদেরকে আমি আগামীকাল দেখাবো, যখন রুমে পারবো তখন তোমাদেরকে দেখাবো। আর যেটা না কিনলেই নয় সেটা হচ্ছে নাইটিটা ম্যান্ডেটারি। পয়লা বৈশাখের জন্য সৌরভের জন্য জিনিস কেনা হয়ে গেছে, ডলুর হয়ে গেছে, সবার জন্য হয়ে গেছে। এখন শুধু বাকি আছি আমি আর মা। তো আমার আর মায়ের জন্য এখান থেকে নাইটি নিলাম। আর এই দাদাটার কাছ থেকে আমি বরাবর নাইটি কিনি। এগুলো যে নাইটিটা নিলাম, যেটা হোয়াইট কালারের দেখছো, এটা বলছিল 350 করে। হোয়াইটটা দেখতে ভালো লাগে কিন্তু এত বেশি নোংরা হয় না, তো এই জন্য এইগুলো নিলাম। এগুলো 330 করে, 330 টাকা করে নিল। কেমন হয়েছে তোমাদেরকে আমি আগামীকাল দেখাবো যখন পরবো। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। বাজে এখন 11:15 বা 1:15। বাড়ি যাবো, সবাইকে খেতে দেবো। তো দেখা হবে তোমাদের সাথে আবার পরের দিন নেক্সট একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।